নমস্কার বন্ধুরা, স্বাতী মণ্ডলের ডেলি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো মন্দ মিশিয়ে ভালোই আছেন। আমিও ভালো আছি। সময় এখন বিকাল 5টা। কলকাতায় আজ দুদিন হলো মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে, কখনো ঝিরিঝিরি কখনো আবার ভারী বৃষ্টি হয়েই যাচ্ছে। তবে এখন বৃষ্টি হচ্ছে না বলে আমি ঠিক করলাম একবার বাড়ির ছাদে গিয়ে বাড়ির চারপাশের পরিবেশটা একটু আপনাদেরকে দেখাই। প্রথম যখন আমার নতুন বাড়িতে আমি যখন আসি তখন আমাদের বাড়ির চারপাশে এত বিল্ডিং ছিল না। যত দিন যাচ্ছে নতুন নতুন বিল্ডিং উঠে যাচ্ছে। এই এসেছি ধরুন 7 বছর হয়ে গেল নতুন ফ্ল্যাটে। তখন এখানকার জায়গাটা অতটা উন্নত ছিল না। এখন যত দিন যাচ্ছে উন্নত হচ্ছে আর নতুন নতুন বিল্ডিং উঠেই তো যাচ্ছে। দেখা যাক, যতদিন ফাঁকা থাকবে ততদিন ভালো, কিন্তু ফাঁকা আর কি থাকে বলুন তো, বিল্ডিং তো উঠতেই থাকে। তবে এই জায়গাটা, এখন যে জায়গাটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর পিছনের দিকটা। ওই জায়গাটা অনেকদিন ফাঁকা থাকবে, আর ওই জায়গাটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, ওইদিকে আমাদের যাতায়াতও হয় না। তবে পিছনের সাইডটায় আলো আর হাওয়াটা বেশ ভালো আসে। আশা করি ওই জায়গাটা অনেকদিন এখন ফাঁকা থাকবে। আবার আমাদের ছাদের পূর্ব দিকটিতে নানা রকম ফুলের বাগানও আছে। এই হচ্ছে সেই বাগান, নানা রকম ফুলের বাগান এটি। তো এরপরেই আমি নিচে গিয়ে দেখবো আমার বাড়িতে পিসি ভাইজিতে কি করছে। পিসি ভাইজি বললাম কারণ অহনার পিসি এসেছে। ওই দুটি বিড়াল কি করছে এবং তারা কি খেতে চায় সন্ধ্যের দিকে, সেগুলো একটু জিজ্ঞাসা করে নিয়ে সেটি বানানোর চেষ্টা করব। ওমা, নিচে গিয়ে দেখি দুজনে মিলে সোফায় বসে খেলতে শুরু করেছে। কি খেলা? তবে খেলাটা কিন্তু ভালো। 1 থেকে 9 নাম্বারগুলো লিখে দিয়েছে অহনা পিসিকে, আর পিসিকে বলেছে এই নাম্বারগুলো দিয়ে যে কোনো একটা করে ছবি এঁকে দাও। পিসি এখন গভীর চিন্তায় মগ্ন কি করা যায়, আর ওদিকে অহনা হাতে ফোনটিকে নিয়ে টাইমটি সেট করে বসে আছে আর পিসিকে বলেই যাচ্ছে এই সময় হয়ে এলো, তাড়াতাড়ি করো। ওনার পিসি যখনই আসুক ওর বেশ আনন্দে দিনটি কেটে যায়। ছোট ছেলে বাইরে খেলতে যেতে পায় না, এই ওয়েদারে তো আরো পারবে না। আর বাড়িতে কেউ আসলে বেশ তার সঙ্গে মজা করে ওর দিনটি ভালোই কেটে যায়। তবে এখন হাফ ইয়ারলি এক্সাম চলছে, পরীক্ষার জন্য যে পড়তে হবে সেটার একটু গোলমাল করছে। তো যাই হোক, ও বলছে পড়ে নেব, ছোট যাই হোক একটু আনন্দ করে নিক। আজ কি করলি দেখি আগের পেজটা দেখি তো ফাইনালি কি কি করে দিয়েছিস। মেড বাই লিপিকা। তো প্রথমে একটা পেজ দেওয়া হয়ে গেছে, আবার কিছু নাম্বার দিয়ে দিয়েছে, সেগুলো আবার পিসিকে করতে দিয়েছে। চলুন ওরা এদিকে খেলতে থাকুক, আর আমি ওদিকে দেখতেই পাচ্ছেন একটা জামা সেলাই করতে বসেছি। ওটা সেলাই করেই লেগে পড়েছি সন্ধ্যার জল খাবার করতে। আর এই রকম ওয়েদারে ঝালমুড়ি বানাবো বলে ঠিক করলাম। আর খারাপ হবে না, ঝালমুড়িটা খেতে ভালোই বাসে, অহনাও ভালোবাসে, ওর পিসিও ভালোবাসে। আর 7টা 15 থেকে আবার ওর গানের টিউশন আছে, তার আগে আমাকে কমপ্লিট করে দিতে হবে, মেয়েকে খাইয়ে দিতে হবে। তো এদিকে ঝালমুড়ি বানাবো বলে একটা বড় শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে বসে পড়েছি। আর বটিতে কাটতেই আমার সুবিধা হয় বলে আমি বটিতেই কাটতে ভালোবাসি। ছুরিটা মাঝে মধ্যে কাটি, কিন্তু অতটা ভালোভাবে পারি না। আমার কাটা দেখলেই হয়তো বুঝতে পারবেন যে এ পারে না। তো যেটাতে আমি অভ্যস্ত সেটা করাই ভালো, তাই না? এদিকে শসা আর পেঁয়াজ আর খোসাটা ছাড়িয়ে একবার ধুয়ে নিয়ে আসলাম, তারপরে কুচি কুচি করে কেটে নেব। এখন বর্তমান পরিস্থিতিটা কেমন ঠিক বলুন তো বন্ধুরা? আর মাত্র কয়েকদিন পরেই মা দুর্গা আসছেন। তবে সত্যি কথা বলতে না, এই বছরে পুজোর জন্য মনে যে আনন্দ, সেই আনন্দ এখনো আমার হয়নি। আমি পারছি না আনন্দ করতে। মনের মধ্যে সবসময় যেন একটা কান্না কান্না ভাব। মন একদম সবসময় এক কথায় ভারাক্রান্ত হয়েই রয়েছে। ওই একটাই কারণে, অভয়া বলে মেয়েটি কবে আমরা বিচার পাবো সেই দিকে আশায় তাকিয়ে বসে আছি আমরা। আজ 35 দিন হয়ে গেল, আমরা সেরকম ভাবে কোনো
রেজাল্ট আমরা পাচ্ছি না, সব সময় একটা খবরের দিকে তাকিয়ে বসে আছি, এই বুঝি একটা কিছু ভালো খবর পেলাম, কিন্তু কোথায় সেরকম খবর পাচ্ছি না। তবে আশা আমরা রাখছি, আমরা ধৈর্য ধরতে পারি। আশা করছি আগামী দিনে আমরা খুব তাড়াতাড়ি একটা ভালো রেজাল্ট আমরা পাবো। আর ওই ভালো রেজাল্টটা যদি পুজোর আগে হয় তাহলে তো সত্যিই খুব ভালো কথা, এবং পুজোটা ভালো করেই আমরা আনন্দে কাটাতে পারবো। আমার মনে হয় সমস্ত দেশবাসীগণ, এখন রাজ্যবাসীগণ এই চিন্তায় আমরা মগ্ন হয়ে আছি যে কবে আমরা একটা সঠিক বিচার পাবো। কারণ একটা সময়ে গিয়ে তো আমাদের সবাইকে থামতে হবে। এগুলো যদি বারবার আমরা সহ্য করে নিই, মেনে নিই, তাহলে এটা একদম ক্রমশ চরম ঊর্ধ্বে চলে যাবে। তার থেকে একবার তো আমাদেরকে প্রতিবাদ করে রুখে দাঁড়াতে হবে। আর এদিকে হয়েছে এক কাণ্ড, ঝালমুড়ি করবো বলেতে মহা আনন্দে শসা পেঁয়াজ সব কেটে নিলাম। ওদিকে মুড়ি দেখতে গিয়ে দেখছি কৌটোতে মুড়িটাই শেষ হয়ে গেছে, খেয়ালই নেই। আগে দেখে নিতে হতো। এইরকম ভুলই আমি ঘরে ছোটখাটো করে থাকি, আর অহনার বাবা আমাকে খালি বকতে থাকে, তুমি দেখে শুনে কেন কাজ করো না। আসলে সব সময় সব জিনিসটা খেয়াল করে হয় না। তো আমি তিনটে ডাব্বা নাড়িয়ে যেটুকু হাতড়ে পেলাম সেটুকুতে ওইটুকু মুড়ি হয়েছে। আশা করি এইটাতে আমরা চালিয়ে নেব, 3 জন আছি, অল্প অল্প করে খেয়ে নেবো সন্ধ্যের খাবার। তিনটে ডাব্বায় আমার মুড়ি থাকে, দেখতেই পেলেন, একদম ঝেড়ে পুচে নিয়ে নিলাম। তো প্রথমেই মুড়ি যেটুকু নিয়েছি তার উপরে পরিমাণ মতো চানাচুর দিয়ে দেবো, শসা কুচি, পেঁয়াজ কুচি, এগুলো সব মিশিয়ে দেবো। আর সকালের দিকে আমি আলু ভেজেছিলাম, কিছুটা পরিমাণ আলু ভাজা বেঁচে গিয়েছিল, সেই আলু ভাজাটাও আমি মুড়ির সঙ্গে মিশিয়ে দেবো। এদিকে আমি একটা কৌটো খুঁজতে ব্যস্ত। সেই কৌটোটি হলো আম তেলের কৌটো। এই আম তেলটা আমি নিজে হাতে বানিয়েছিলাম। ঝালমুড়িতে আম তেল দিলে ঘ্রাণটা বেশ ভালোই লাগে, সেই জন্য ওই কৌটোটা খুঁজে বেরও করলাম। আর এদিকে ওই যে বললাম আলু ভাজাটা মিশিয়ে দিলাম, শসা কুচি, পেঁয়াজ কুচি এটাও একটু দিয়ে দিলাম। এরপরে ওই যে আম তেলের কৌটোটা বের করলাম, ওই কৌটোটা থেকে একটু আম তেল দিয়ে দেবো অল্প পরিমাণে, কারণ আলু ভাজাতেও অনেকটা পরিমাণে তেল ছিল। অল্প একটু দিলেই বেশ ভালো লাগে। আর নিজের হাতে বানানো আম তেল তো আরো বেশি ভালো লাগবে, খারাপ হয়ে গেলেও সেটা ভালো লাগবে। চলুন এরপরে মুড়িটা ভালো করে মাখিয়ে নিই। তার আগে আরো একটা জিনিস দেবো, সেটা হচ্ছে একটু ঝাল আচার। ঝাল আচার বলতে এটা আমেরই ঝাল আচার, অহনার বাবা এনেছিল। অহনার বাবা এমনিতেই দুপুরে গরম গরম ভাতের সঙ্গে একটু ঝাল আচার নেয়। তো আমি এই যখনই মুড়ি মাখাই না, তখনই এই আচারটা একটু মুড়িতে নিই। আর ফোনটা দেখুন সমানে, আমার মেয়ে ভিডিও করলে এরকমই করতে থাকে, সমানে কাঁপাতে থাকে, স্ক্রিনটা একদম বাজে লাগে দেখতে। আর ওদিকে চলছে আমার টিভিতে নিউজ, সর্বক্ষণ আমি এখন এত নিউজ পাগলা হয়ে গেছি না, শুধু ওই দিকটা দিয়েই তাকিয়ে আছি। অহনার বাবা বলে তুমি কিছু বোঝো? হ্যাঁ, হয়তো বুঝি না, আগে আমি নিউজ দেখতাম না, এখন এই ঘটনাটা ঘটার পর থেকে মনে একটা কিরকম যেন একটা নাড়া দিয়ে উঠেছে, সর্বক্ষণ ফলো করতে থাকি যে কি হলো না হলো। ব্যাস এদিকে ভালো করে মুড়িটা মাখিয়ে নেব। কাঁচা লঙ্কা কয়েকটা কুচি করে দিয়েও দিয়েছি, বেশ ঝাল ঝাল। তাছাড়া ঝাল আচারটাতেও ঝাল আছে, আলু ভাজার সময় শুকনো লঙ্কা দিয়েছিলাম, ঝাল মোটামুটি আছে, তবে খুব একটা বেশি হলে অহনা খেতে পারবে না। তো চলুন ব্লগটা আমি এখানেই রাখবো, এর থেকে বেশি বাড়াবো না। বন্ধুরা ডেইলি ভিডিও দিই, আর এরকম ওয়েদারে বাইরে কিছু যেতেও পারছি না। অহনার ক্লাসগুলোও অনলাইন হয়ে গেছে, যার ফলে ঘরেই থাকতে হচ্ছে। আর এরকমই ভিডিও আসবে আগামী সপ্তাহে, কিন্তু ভালো ভালো কয়েকটি ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। বাড়ি যাওয়ার কথা আছে, ওই যে বললাম খবর দেখছি, খবর আমার ঘরে চলেই যাচ্ছে সব সময়। যাই হোক বন্ধুরা, আপনারা যে যেখান থেকেই ভিডিও দেখছেন, আপনারা যে যেখানে আছেন, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।